নূরের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত কানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো ইসলামের 5টা স্তম্ভ, 5টা ভিত্তি, এর মধ্যে একটা হলো যাকাত। আজকে আমাদের আলোচ্য বিষয় যাকাত সম্পর্কে। যাকাতের এমনিতে রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। যাকাত এটা একটা আলাদা একটা ইবাদত। যাকাত এটা ফরজ হয় 1 বছর অতিবাহিত হওয়ার পর। এটা রমজানে ফরজ হয় এমন না, বরং অনেকের আছে 1 বছর অতিবাহিত হওয়ার পর দেখা গেল তার 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু এই মাসটা হলো জিলকদ মাস বা জিলহজ মাস বা শাওয়াল মাস, মানে 1 বছর অতিবাহিত, মানে যাকাতের নেশাব হলো, যাকাতের সময় হলো চাঁদের সাথে সম্পৃক্ত। চাঁদ মাস অনুযায়ী যাকাতের হিসাব করা হয়। কিন্তু বর্তমানে যেহেতু আমরা অনেকেই সহজে হিসাব রাখার জন্য আমরা রমজান মাসকে অনেক 3 মাস পরে যাকাত ফরজ হবে অনেকের, কিন্তু রমজান মাসের মধ্যে যাকাত দিয়ে দেই যাকাতের হিসাব রাখার জন্য, হিসাবটা স্মরণ রাখার জন্য। এই জন্য রমজান মাসে যাকাতের আলোচনা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যাকাত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করছেন। সূরাতুন নূরের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা রাসূলের আনুগত্য করো। এই 3টা কাজ, একটা হলো নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রাসূলুল্লাহর আনুগত্য করা। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহ তাআলার রহমশীল বান্দা হতে পারবে, মানে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারবে। আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত বান্দা হওয়ার জন্য 3টা করণীয়, একটা হলো নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রাসূলুল্লাহর আনুগত্য করা। বলে আমরা আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতও আমাদের উপর ফরজ। বলে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য বলে যাকাত প্রদান করা এটা শর্ত, এটা কারণ। এই জন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, উনি যাকাত সম্পর্কে কি কঠিন হুঁশিয়ারি বক্তব্য উনি পেশ করছেন। বুখারী শরীফের 1399 নম্বর হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা উকাতিরান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, ওই লোকদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যে ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, মানে নামাজ ফরজ এটা মানে, কিন্তু যাকাত যে ফরজ এটা মানে না, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আবু বকরের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। বর্তমান জামানার মধ্যে দেখবেন অনেকেই নামাজ ফরজ সাধারণ ব্যাপার, কিন্তু যাকাত ফরজ এটা মুখে না বললেও কর্মকাণ্ডের মাধ্যমে বোঝায় যে যাকাত ফরজ না। দেখা যাবে যাকাতের নেশাব যদি আমরা হিসাব করি দেখি, তাহলে আমাদের সমাজের মধ্যে অনেকের উপরে যাকাত ফরজ, অথচ মনে করে কি যে তার উপরে যাকাত ফরজ না। অথচ যাকাত যে ফরজ, যাকাতের নেশাব কি এটা অনেকে জানেই না, যাকাতকে সাধারণ মনে করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি কঠিন বক্তব্য দিলেন, অথচ উনি এমন একজন দয়ালু মানুষ, নবীজি যার সম্পর্কে বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সব চাইতে দয়ালু, সব চাইতে নরম দলের মানুষ হল আবু বকর সিদ্দিক। বলে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ফরজিয়াতের ব্যাপারে ওনার বক্তব্য, লা উকাতিলান্না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমার পক্ষ থেকে। বলে আমাদের সমাজের মধ্যে অনেকে আবার যাকাত দেয়, বলে হিসাব নাই, বেহিসাব। বলে একটু লুঙ্গি আর শাড়ি, 200 টাকা দামের শাড়ি, 200 টাকা দামের লুঙ্গি, এগুলা গরিবদের মধ্যে বন্টন করে দেয়। দেখা গেছে যদি হিসাব করা হয় তার উপরে 10 লাখ টাকার যাকাত খরচ, কিন্তু সে 10 লাখ টাকা না দিয়ে 50,000 টাকার
এই লুঙ্গি গুঞ্জি এগুলো দিয়ে দিছে, আর বাকি 10,000 টাকার 50,000 টাকার দিয়ে দিল, আর বাকি যে এই টাকাগুলা যে আছে জাকাতের, এগুলোর হিসাব নাই, এগুলো খবরও নেই। বলে এরকম ভাবে যদি আপনি জাকাত আদায় করেন, আপনার জাকাত আদায় হবে না। এটা জাকাত এবাদতের মধ্যে দুইটা এবাদত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ এবাদত। একটা হলো বলে শারীরিক এবাদত, আর একটা হলো আর্থিক এবাদত। বলে নামাজ এটা শারীরিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ, আর জাকাত এটা আর্থিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ। অথচ আমরা অনেকেই নামাজ মানি, নামাজ ফরজ, কিন্তু জাকাতের ক্ষেত্রে অবহেলা। এই জন্যই মূলত আজকে এই বিষয়টা নির্বাচন করা, এই বিষয়ে আলোচনা করা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, উনি বলেন বলে ফাইন্না যাকাত হাক্কুল মাল, বলে কেননা যাকাত এটা হলো সম্পদের উপর আরোপিত হক। যাকাতটা আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন, আপনার দায়িত্ব, আপনার হক, গরিবের পাওনা যাকাতের টাকাটা। যাকাতের টাকা এটা গরিবদের হক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর আরোপিত, আপনার সম্পদের উপর আরোপিত হক এটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারপরে বলছেন যে কেহ যদি ওয়াল্লাহি লাউ মানাউনি আনাক, কেউ যদি একটা মেষ তাবু মানে যেই লাঠি দ্বারা এরকম ভাবে মেষ, দুম্বা, বেড়া, বুকরি এগুলাকে তাড়িয়ে হাঁকিয়ে নেওয়া হয়, এই তাবুকটাও যদি কেউ যদি যাকাতের মধ্যে দিতে অস্বীকার জানাই, ওয়াল্লাহি লাউ মানাউনি আনাক, অস্বীকার জানাই, কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই লাঠিটা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে যাকাত দিত, নবীজির ইন্তিকালের পর যদি কেউ ওই লাঠিটাও এরকম ভাবে যাকাত দিতে যদি অস্বীকার জানাই, আরো গবেষকরা তো ঐতিহাসিক আরো বলছেন, কেউ যদি রশি দিতে অস্বীকার জানাই, মানে ঘোড়া, উট এগুলোর মধ্যে যে রশি থাকে গলার মধ্যে, রশি দিতেও যদি কেউ অস্বীকার জানাই, বলে কেউ অস্বীকার জানাইলো লাকাতালতুহুম আলা মান ইহা, অস্বীকার জানানো ব্যক্তিদের উপর আমার পক্ষ থেকে সব সময় তাদের উপর যুদ্ধ করা আমার জন্য আবশ্যক, মানে আমি তাদের উপর সবসময় যুদ্ধ করব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যাকাত সম্পর্কে এটা বললেন। এই ব্যাপারে আরেকটা হাদিস শুনি, বুখারী শরীফের 1397 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না আরাবিয়ান নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না আরাবিয়ান নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট একজন আরব ব্যক্তি আসলো, একজন গ্রাম্য লোক আসলো। আসার পরে ফাকালা, ওই গ্রাম্য ব্যক্তিরা বলল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে বলেন, ইযা আমিলতুহু, যে আমলটা করলে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করব। একটা আমল সম্পর্কে আমাকে আপনি বলেন যে আমলটা করলে জান্নাতে প্রবেশ করব। ক্বালা, নবীজি বললেন যে তুমি 4টা কাজ করবা। 1 নম্বর, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তোমার 1 নম্বর করণীয় তুমি ইবাদত করবা আল্লাহ তাআলা, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারবা না। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো জামাতে আদায় করবা। 3 নম্বর, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, তোমার উপর ফরজ যে যাকাতগুলো আছে এই যাকাতগুলো তুমি প্রদান করবা। 4 নম্বর, ওয়া তাসুমু রমাদান, রমজান মাস আসছে, রমজান মাসের 30টা রোজা তুমি পালন করবা। 1 নম্বর ইবাদত করবা আল্লাহর, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে পারবা না। 2 নম্বর, তুমি ফরজ নামাজগুলো পড়বা। 3 নম্বর, ফরজ যাকাতগুলো প্রদান করবা। 4 নম্বর, রমজান মাসের রোজা রাখবা। এই 4টা কাজ তুমি করবা। ক্বাল, ওই ব্যক্তিটা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াযালু আলা হাযা, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন, লা ইয়াযালু আলা হাযা, আমি এর মধ্যে বাড়াবো না, কমাবো না, আপনি যা বলছেন আমি ঠিক ওইগুলাই আমল করব। আল্লাহর নবীর কাছে এই কথা বলার পর ওই মানুষটা ফালাম্মা ওয়াল্লাহ, ওই মানুষটা যখন বিদায় নিয়ে চলে গেলেন, ওই গ্রাম্য লোকটা,
আল্লাহর নবী তখন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ যদি চায় যে জান্নাতি মানুষকে দেখবে, দেখার পর তার মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব করবে যে আমি একজন জান্নাতি মানুষকে আমি দেখলাম, বলে ফালিয়ানজুর ইলা হাযা, সে যেন ওই গ্রাম্য লোকটাকে দেখে। তোমাদের মধ্যে কেউ যদি চায় যে একটা জান্নাতি মানুষকে দেখবে, দেখার পরে এই আনন্দটা অনুভব করবে যে আমি জান্নাতি মানুষকে দেখলাম, ফালিয়ানজুর ইলা হাযা, সে যেন ওই ব্যক্তিটাকে দেখে, ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ। কারণ ইসলামের প্রত্যেকটা বিধান যেইভাবে আছে কোরআন হাদিসের মধ্যে, বুঝে আসুক না আসুক, বাড়ানো যাবে না, কমানো যাবে না। কেউ যদি এরকম ভাবে প্রত্যেকটা বিধানকে ফলো করে, ওই মানুষটা জান্নাতি। নবীজি বুঝাইতে চাই, ওই মানুষটা, অনারব মানুষটা যেহেতু বলল লা ইয়াজালু হাযা, সেই আমার 7টা বিষয় বলার মধ্যে বাড়াবে না, কমাবে না, ওই মানুষটা এইভাবে আমল করবে। ওই আমলটা যদি করতে পারে আর এমত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে মানুষটা জান্নাতি। নবীজিকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন এটা জান্নাতি মানুষ। জান্নাতি মানুষের আলামত, যারা জান্নাতি মানুষ তারা যেইভাবে যেইটা আছে ওইভাবে এটা আমল করবে, কোনো বাড়াবে না, কমাবে না, বলে সে জান্নাতি মানুষ। নবীজি বলতেছেন যে তোমাদের মধ্যে যে চাই, মান সাররাহু, তোমাদের মধ্যে যে চাই আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, জান্নাতি মানুষকে দেখবে, তার নিজের মধ্যে একটা আনন্দ অনুভব করবে যে আমি জান্নাতি মানুষকে দেখলাম, ফালিয়ানজুর ইলা হাযা, সে যেন ওই অনারব লোকটাকে দেখে। এই হলো যাকাতের ফজিলত। দেখেন 3 নম্বর নবীজি বলেন যাকাত দেওয়া। যাকাত এটা আমাদের উপর ফরজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই হলো বুখারী শরীফের 1397 নম্বর হাদিস। যাকাত সম্পর্কে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, মানে তোমরা যাকাত প্রদান করো, বা নফল ফরজ যেগুলো আছে, সদকা দান খয়রাত, এগুলা করো তোমরা আল্লাহ তাআলার রাস্তায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের হাতকে প্রসারিত করিও না, ধ্বংসের দিকে প্রসারিত করিও না। ওয়াহসিনু, তোমরা কল্যাণ সাধন করো, কল্যাণ চাও, মানে কল্যাণ অন্বেষণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা কল্যাণ অন্বেষণকারীদেরকে আল্লাহ ভালোবাসে। মানে আল্লাহ বুঝাইতে চাই, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় তোমাদের সম্পদকে তোমরা ব্যয় করো, বলে তোমরা ধ্বংসের দিকে তোমাদের হাতকে প্রসারিত করো না। মানে যাকাত আসছে আপনার উপরে, কোনো হিসাব টিসাব করলেন না, বলে এমনি আপনি কিছু লুঙ্গি, কিছু গিঞ্জি, কিছু এরকম শাড়ি, 200 টাকা 150 টাকা দামের শাড়ি আপনি মানুষকে দিয়া দিলেন, বলে এটা যেন তুমি তোমার হাতকে ধ্বংসের দিকে প্রসারিত করলা। বলে ওয়াহসিনু, তুমি কল্যাণ সাধন করো, মানে কল্যাণ চাও। কল্যাণ কি? বলে তুমি যাকাতটা হিসাব করে, যেইভাবে আসা দরকার, যেইভাবে যাকাত দেওয়া দরকার, ওইভাবে যাকাত হিসাব করো। একজন মুফতি সাহেবের কাছে, একজন আলেমের কাছে যাও, যা তোমার সম্পদের বর্ণনা দাও, উনি দেখবে তোমার সম্পদের মধ্যে কতটুকু যাকাত আসছে, এটা তোমাকে বলবে। বলার পরে এতটুকু তুমি যাকাত দিয়া দাও। ওয়াহসিনু, এটা তোমার জন্য কল্যাণকর। বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা কল্যাণ অন্বেষণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ওই কল্যাণকামী মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যাকাত দিলে সম্পদ কমে না। আপনি যদি হিসাব করে যাকাত দেন, সম্পদ দেখবেন আল্লাহ বাড়ায় দিবে। আর যদি এটা যেহেতু বান্দার হক, গরিবের হক, আর বান্দার হক একটা হলো হকুল ইবাদ, একটা হলো হকুল্লাহ, একটা হলো আল্লাহর হক, আর একটা বান্দার হক। বান্দার হকটা আল্লাহর হকের থেকে শক্তিশালী, কারণ আল্লাহ তো দয়াবান, দয়ালু, ইচ্ছা করলে উনি মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা আপনাকে মাফ না করবে। এটা কিন্তু গরিবের হক। আপনি যদি যাকাত না দেন, গরিবের হক মারতেছেন। আপনি যত বড় লোক হন, ধনী হন, আপনি গরিবের হক মেরে গাইতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যাকাত গুলা হিসাব করে দেওয়ার এবং অতীতের বকেয়া যাকাত গুলা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, আয়াতুল কুরসির আগের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ইয়াউমি লা বাইউন ফিহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওইগুলোর থেকে তোমরা ব্যয় করো, খরচ করো, যাকাত প্রদান করো। বলে যাকাত প্রদান করো। বলে আইয়াতিয়া ইয়াউমুল লাযী লা বাইউন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আসার আগে,
যেই দিন কোন ক্রয় বিক্রয় করা যাবে না, ওয়ালা কুল্লা এবং কোন অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না, ওয়ালা শাফা কোন সুপারিশ কাজে আসবে না। সুপারিশ কাজে আসবে না এটা মানে কি? এর মাসালা জানা দরকার। আমরা অনেকে জানি আলেমরা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, হাফেজ কোরআনরা সুপারিশ করবে, বলে আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পর সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলবেন নবীজিকে, ইসফা, হে নবী আপনি সুপারিশ করেন, মুসাফফা, তারপর নবীজি সুপারিশ করবে। আল্লাহ অনুমতি দেওয়ার আগে নবীজিও সুপারিশ করার অধিকার নাই। আল্লাহ তাআলা ওই মানুষের ক্ষেত্রে সুপারিশ করার অনুমতি দিবেন না যেই মানুষটা যাকাত আদায় না করবে। আল্লাহ যাকাত আদায় করার পরে আল্লাহ অনুমতি দিবেন যে ওই মানুষের ব্যাপারে আপনি সুপারিশ করেন। নবীজিকে আল্লাহ বলবে সুপারিশ করার জন্য, আলেমকে আল্লাহ অনুমতি দিবে ওর ব্যাপারে আপনি সুপারিশ করেন। মনের মধ্যে একটা উদয়, মনের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা তুইলা ধরবেন, মানুষদেরকে বা নবীকে আল্লাহ তাআলা বুঝাই দিবেন যে নবী আপনি ওই উম্মতের পক্ষে আপনি সুপারিশ করেন। বলার পরে এই বিষয়টা আসার পরে নবী সুপারিশ করবে। মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান যে ইমানদাররা তোমরা আমাদের রিজিক থেকে ব্যয় করো, ওই দিন আসার আগে যেই দিন কোন সুপারিশ কাজে আসবে না। মানে তুমি যদি যাকাত প্রদান না করো তাহলে তুমি হলা একটা জালেম মানুষ, অন্যের হক অন্যের হক তুমি নিজে নিজে বক্ষণ করলা যাকাত না দেওয়ার কারণে, গরিবের হক। এই জন্য আল্লাহ আপনাকে অনুমতি দিবে না, নবীকেও দিবে না, আলেমকে দিবে না, হাফেজ কোরআনকে আল্লাহ দিবে না সুপারিশ করার জন্য, সুপারিশ করবে না আপনার পক্ষে। এই জন্য সুপারিশ পাওয়ার জন্য মূল শর্ত হলো আল্লাহ তাআলার কাছে মানে পছন্দের বান্দা হতে হবে। আল্লাহ তাআলা পছন্দের বান্দা হলে অবশ্যই আমাদের কাছে যাকাত প্রদান করতে হবে। এর সূরাতুল বাকারার 254 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাত প্রদানকারীদের একটা উপমা আল্লাহ তাআলা উপস্থাপন করছেন। যেহেতু আরবের মধ্যে আমাদের দেশের মধ্যে কৃষি কাজ করা হয়, অতীতকালে আরবের মধ্যে কৃষি কাজ করা হতো, এরকম গম জব এগুলা ওনারা চাষ করতেন। আমাদের দেশে যেরকম আমরা ধান চাষ করি। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা, যারা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, কামাসালি হাব্বা, তার দৃষ্টান্ত হলো একটা শস্য দানার মতো। বলে যে শস্য দানাটা বলে আমবাতাত সাবআ সানাবিলা, যে শস্য দানাটা আপনি জমিনের মধ্যে নিক্ষেপ করলেন, জমিনের মধ্যে রোপণ করলেন, রোপণ করার কারণে বলে 7টা এরকম শীষ, 7টা এরকম গাছ উৎপন্ন হলো, এই জমিন থেকে উঠলো। বলে 7টা গাছ ফিকুল্লি সাম্বালাতিন মিয়াতা হাব্বা, বলে 7টার দিকে এরকম ভাবে 100 দানা। বলে একটা দানার কারণে 700 দানা যেরকম ভাবে জমিন থেকে আল্লাহ তাআলা উৎপন্ন করে দেয়, ঠিক তেমনি ভাবে আপনি যদি একটা যাকাতের টাকা দেন, 1 টাকা, আপনার কথার কথা, আপনার সম্পদের উদাহরণস্বরূপ আপনার সম্পদের মধ্যে যাকাত আছে 1 টাকা, আপনি 1 টাকা দিলেন বা এমনিতে আপনি সদকা করলেন, দান করলেন, দান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সর্বনিম্ন আল্লাহ তাআলা 700 নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, তার দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, এমন একটা দানার মতো, যেই দানাটা আপনি জমিনে নিক্ষেপ করলেন, ওই দানার থেকে এরকম ভাবে 7টা শীষ গজালো, 7টা শীষ থেকে এরকম ভাবে 100 করে, এক একটা শীষের থেকে 100 করে এরকম ভাবে 700 দানা যেরকম ভাবে উৎপন্ন হয়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলাও ওই বান্দাটাকে 700 নেকি দান করব। আবার আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তো আবার অনেকের জন্য বাড়ায়া দিবেন, বৃদ্ধি করবেন। মানে সর্বনিম্ন 700, উপরে এখলাস অনুযায়ী, যার এখলাস যেরকম হবে, আপনি 1 টাকা দান করছেন, আপনার এখলাস অনুযায়ী আল্লাহ তাআলা নেকি বাড়ায় দিবেন। বলে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা তো প্রশস্ত দাতা, আলিম মানে সর্বজ্ঞ। আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে তুমি কৃপণতা করবে না, আল্লাহ তাআলা তো উদার মনের। আল্লাহ তাআলা আপনি 1টা চাইছেন, আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে আপনাকে দিতেই থাকবেন। আল্লাহ তাআলা এরকম না যে দুনিয়ার মানুষ আপনি একজনের কাছে চাইছেন, দিছে, একটু পরে আবার যখন চাইলেন সে রাগ করবে, এরকম না। বরং আল্লাহ তো উদার, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত দাতা, আলিম মানে সর্বজ্ঞ। এই জন্য আল্লাহ তাআলা যাকাত দেওয়া দরকার। যাকাত দিলে দেখবেন আল্লাহ আপনাকে কেমনে যে বাড়ায় দিবে আপনি নিজেও বুঝবেন না। এটা অনেকের বুঝে আসে না, মনে করে যাকাত আসলে দিলে আমার সম্পদ কমে যাবে, এটা বুঝে না। অথচ দেখেন সাধারণ একটা, এই যারা যাকাত প্রদান না করে অথবা যারা হারামের সাথে সম্পৃক্ত, তাদেরকে দেখবেন তো আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত দান করেন, যে এক মুসিবতের কারণে তাদের সম্পদ অনেকগুলা চলে যায়, তাদের নিজেরও খবর রাখে না। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 267 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদাররা তোমরা যা উপার্জন করো তার থেকে পবিত্র জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো।
পবিত্র জিনিসটা আল্লাহ রাস্তায়, মানে পছন্দনীয় জিনিসটা আল্লাহ রাস্তায় কই করো। ওয়া মিম্মা খারাজনাকুম মিনাল আরদ, এবং আমি আল্লাহ তাআলা জমিন থেকে তোমাদের জন্য যে শস্যগুলা দিই, যে সম্পদগুলো আমি বাহির করে নিয়ে আসি, যেইগুলো আমি আল্লাহ তাআলা তোমাকে জমিন থেকে বাহির করে দিলাম, ওই সম্পদ থেকে ওয়ামা কাসাবতুম, এবং তোমরা যা উপার্জন করো ওই জিনিস থেকে মিনাত তাইয়্যিবাত, মানে পবিত্র জিনিসটা আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করো, খরচ করো। যে জিনিসটা পবিত্র ভালো এটা দান করো। কথার কথা, আপনার গাছের মধ্যে অনেকগুলা কাঁঠাল ধরছে, কাঁঠাল, মানে আপনি মসজিদে একটা কাঁঠাল দিবেন উদাহরণস্বরূপ, এখন কাঁঠালের মধ্যে ভালো যেটা এটা দিতে হবে, যেটা ভালো এটা দিতে হবে। এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি যা উপার্জন করো তার থেকে ভালোটা, তাইয়্যিবাত মানে পবিত্রটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। বলে ওয়া মিম্মা খারাজনাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে আমি তোমাদের জন্য যা রিজিক হিসাবে বাহির করলাম, জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের ফসল ফলাদি দিলেন, বা জমিন থেকে আল্লাহ তাআলা ফল ফুল দিলেন, ওই ফল ফুল ফসলাদি এগুলোর মধ্যে তাইয়্যিবাত মানে পবিত্রটা ভালোটা তোমরা আল্লাহ তাআলার রাস্তায় বাহির করো, আল্লাহ তাআলার রাস্তায় দান করো, এটার কথা বলছেন। আমরা অনেকেই দেখবেন তো দান করার ক্ষেত্রে গরিবে একটা জিনিস দিব, দেওয়ার ক্ষেত্রে একবারে সর্বনিম্নটা যেটা একবারে পচা গান্দা দুর্বল, এটা আমরা দান করি। অনেকে দেখবেন তো ছেলে 3টা 4টা, এর মধ্যে একবার দুর্বল ছেলেটারে মাদ্রাসায় দিয়ে, যার মধ্যে মেধা টেধা নাই, একটু বেকুব টাইপের, এটারে মাদ্রাসা দেয়। যার কারণে দেখা যাইতেছে, এই জন্য দেখবেন এখলাসটা আল্লাহ তাআলা দেখেন, নিয়তটা সহি নিয়তটা আল্লাহ তাআলা দেখেন। অনেকে আছে মসজিদের মধ্যে কাজ করার পর দেখবেন সারা এলাকা মাইকিং করে, আমি আজকে মসজিদ ঝাড়ু দিছি, মসজিদ মুছছি, সারা এলাকা মাইকিং, বলে এখলাস তো না হইলো না। বা একটা কাজ করছে, বলে আমি এটা করছি, এটা করছি, এই করছি, সেই করছি, দিনের কাজ। আপনি বলার কি দরকার? আপনি তো একটা প্রত্যেকটা ইবাদত করেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আপনি মানুষকে কেন বলবেন? আপনি তো যা কিছু বলার আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমি যে এই কাজটা করলাম এটা আপনি পছন্দ করছেন কিনা, আপনি কবুল করছেন কিনা, এটা আল্লাহকে বলবেন। মানুষকে বলার কি দরকার? আমাদের অনেকের অভ্যাস, আমরা এই সেই, আমি এটাই করছি, এটা করছি, সেই করছি, কি দরকার আছে বলার? এটার মধ্যে এখলাস নাই আমার আপনার, এই জন্য আজকে সমস্যা। আপনি যদি এখলাসের সাথে যদি একটা খেজুরের টুকরাও আল্লাহ তাআলার রাস্তায় দান করেন এখলাসের সাথে, এই খেজুরের টুকরাটা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের 7512 নম্বর হাদিস, হযরত আদি ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা, উনি বলেন নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা অতি সত্য একটা সময় আসতেছে, যে সময়টার মধ্যে তোমরা আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলবে, বলে আল্লাহর কথার মধ্যে তোমাদের কথার মধ্যে কোনো তর্জমাকারী থাকবে না, বরং বান্দাটা আল্লাহর সাথে কথা বলার পর তার ডান দিকে তাকাবে, তাকানোর পর তার অতীতের সব আমলগুলো সে দেখতে পাবে, আবার বাম দিকে তাকাবে, বলে বাম দিকে তাকানোর পর তার অতীতের সব আমলগুলো দেখতে পারবে, বলে সামনে তাকাবে দেখবে জাহান্নাম। আল্লাহ নবী বলেন ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরা, এক টুকরো খেজুরের বিনিময় হলেও, মানে এক টুকরো খেজুরের বিনিময়ে, এক টুকরো খেজুর যদি আপনি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। ইখলাস হওয়া শর্ত, মানে নিয়ত সহি হওয়া শর্ত। আপনি একটা সাধারণ একটা কাজ করছেন, নিয়ত সহি, বাস এই বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আর আপনি নিয়ত সহি না, আপনি পাহাড় সমপরিমাণ দান করছেন, অনেক কাজ করছেন, দিনের অনেক কাজ করছেন, কিন্তু মানুষকে বলে বেড়ান আমি এই করলাম সেই করলাম, বলে এই ইখলাস না থাকার কারণে অনেকগুলা করছেন, এগুলা কোনো মূল্য হবে না আল্লাহর কাছে। এই জন্য ইখলাসের সাথে কাজ করা, আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুক। 9 নম্বর যে বিষয়, এটা হলো আরবের মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল হলো যে ওয়ালিদ ইবনে মুগিরা অথবা আখনাস ইবনে শরীক। এই ওয়ালিদ ইবনে মুগিরা বা আখনাস ইবনে শরীক, তার অনেক সম্পদ ছিল, অনেক সন্তানাদি ছিল। অনেকে দেখবেন সমাজের মধ্যে সম্পদালি বেশি হলে, সন্তানাদি বেশি হলে অহংকার করে, তাকাব্বুরি করে, বলে আখনাস ইবনে শরীক বা ওয়ালিদ ইবনে মুগিরা সে অহংকারী করত। এরকম ভাবে নবীজির কাছে এসে বলতো, নবীজিকে বলতো, হে মুহাম্মদ তুমি একটু নমনীয় হও। নমনীয় মানি, বলে তুমি তোমার কালিমার দাওয়াত দিবা, আমাদের মূর্তির বিরুদ্ধে তুমি কোনোদিন বলবা না, বলে এটা তুমি করো। নবীজিকে এটা বলতেন। আবার আজকাল আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকে বলে যে হুজুর এই ইমাম সাহেব অত কঠিন কঠিন কথা বলে কেন, একটু নরম হওয়া যায় না, অন্য হুজুর তো এরকম না, উনি এরকম কেন, আরে বাবা এরকম কেন? যদি এই কথাগুলো না বলা হয়, একদিন উপরওয়ালার কাছে জবাব দিতে করতে হবে। এত সোজা না ইমামতি, আপনি মনে করেন সাধারণ, এত সহজ না। আমি মনে করি কি এটা সাধারণ বিষয়, যার কারণে যাকে মন তাকে মন ইমাম বানায় দেন। ইমাম নিযুক্ত দেওয়ার আগে চিন্তা ফিকির করি না যে ইমামটা আসলে কি যোগ্য কিনা না অযোগ্য। আপনি বাস দেখি যে কোন ইমাম সাহেব আমার বাড়িগুলির সাথে সম্পর্ক করতে পারবে,
আমার বাড়ি বাড়ি ঘুরতে পারবে, ওই ইমাম সাহেবের আমরা মসজিদ ইমাম নিয়োগ দিই। এই জন্যই তো সমস্যা, সমাজের মধ্যে এই সমস্যাগুলো হইতেছে কেন? বলে আমরা এই ব্যাপারে সতর্ক না। আমরা মনে করি যে যুবকদের সাথে আড্ডাবাজি করতে পারে কে বেশি। আবার অনেকে বলেও যে হুজুর আপনি দিয়ে বেশি মিশেন না, অন্য হুজুরা তো মিশে, আর মিশবার দরকারটা কি? বর্তমান সমাজের মধ্যে সমাজটা নোংরা। একজন আলেম যদি এরকম ভাবে সমাজের সাথে মিশে যায়, অন্যভাবে আলাদাভাবে সে দিনের প্রচার প্রসার করবে, দিনের খেদমত করবে, এটা দিনের খেদমত কম হবে না, বরং এই তুলনায় মিশার থেকে এই কাজ এইভাবে কাজ করলে দিনের উপকার বেশি হবে। দেখেন আমাদের বড় বড় আলেম যারা আছে ওনারা কিন্তু এরকম মিশে না মানুষের সাথে, বরং ওনারা আলাদাভাবে এই কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেয়। মুফতি আরেফ বিন হাবিব হাফিজাউল্লাহ সহ আমাদের এই যে মুফতি মুস্তাকুর নবী কাসিমি, ওনারা কিন্তু আলাদাভাবে থাকে, ওনারা নিজেদেরকে আলাদাভাবে রাখে। কারণ একজন গবেষক, একজন দিনের গবেষক যারা, ওনাদের সময় এত বেশি নাই আমার আপনার মতো, অযথা সময় নাই। বলে ওনারা গবেষণা করবে, বায়াত করবার সময় কই, বন্ধুত্ব করার সময়টা কই ওনাদের। বলে ওনাদের কাছে ওনাদের পক্ষ থেকে ওনাদের দেখে দিনের খেদমত খুব কঠিন ভাবে হইতেছে, যা কোনোদিন কল্পনা করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইখলাস নিয়ে খেদমত করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে সূরাতুল যারা বলতেছিলাম যে ওয়ালিদ ইবনে মুগিরা বা আখনাস ইবনে শরীক, সে নবীজিকে বলতো যে আপনি একটু নমনীয় হন, নম্র হন। নবীজিকে বলে নম্র হওয়ার জন্য। বলে নম্র হওয়াটা কেমনে হবে? বলে আমাদের মূর্তির বিরুদ্ধে বলেন না। বলে ইমাম সাহেব আপনি ভালো বয়ান করেন সুন্দর, আমাদের সুদের বিরুদ্ধে বলেন না, আমাদের ঘুষের বিরুদ্ধে বলেন না। আমি সর্দার, আমি সর্দারি করতে গিয়ে সেটা মানুষের টাকা মেরে খাই, বলে এটার বিরুদ্ধে বলেন না। বলে আমি উল্টা পাল্টা চলি, মসজিদে এসে কথা বলি, এটার বিরুদ্ধে বলবেন না। বলে এমনি বয়ান করেন, যা পারেন তা করেন, কিন্তু সাবধান আমার যে সমস্যাগুলা, আমি বিড়ি খাই, আমি রোজা রাখি না, আমি গাঁজা খাই, এগুলোর বিরুদ্ধে বলবেন না। এগুলোর বিরুদ্ধে বললেই আপনার সমস্যা। এগুলা বাদ দিয়ে আপনি আসমান জমিনে বয়ান করেন, ইউসুফ জুলাইকার ঘটনা বলেন, কানো ধরে ধরে টান দিয়ে দিয়ে বলেন মাশাআল্লাহ খুব ভালো হুজুর। বলে কেন ভালো? বলে মাশাআল্লাহ টান দিতে পারে ভালো। এই সমস্যাটা সমাজটা মূলত এরকম হয়ে গেছে। বলে তারা আহলে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক কথাবার্তা বলে, তাদের কথাগুলো মানুষ বুঝে না, শুনেও না, গুরুত্ব দেয় না। অথচ যে নাচতে পারে ভালো, যে গাইতে পারে ভালো, মমতাজের গান বলতে পারে ভালো, সে ভালো। এই জন্যই তো সমস্যা সমাজের মধ্যে পরিবর্তন হইতেছে না। ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলতেছিলাম, সে এরকম নবীজিকে বলতো। এই সূরাতুল কলমের 8 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তার সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আয়াতের তরজমা বলার সময় নাই, অনেকগুলা কথা রয়ে গেছে। তারপরে সূরাতুল কলমের 17 থেকে নিয়ে 33 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একটা বাগানের ঘটনা বলছেন। বাগানটা হলো ইয়ামানের একটা এলাকা, যার নাম হলো জরওয়ান অথবা দরওয়ান। এই এলাকার মধ্যে একজন কৃষক ছিল, বড় ভালো মানুষ, মানুষদেরকে এরকম দান ফেরত করতো। সে তার কৃষক তার এই বাগানের ফল ফলাদি কর্তন করার পর প্রয়োজনীয়গুলা রেখে সবগুলা মানুষকে দান করতো। তার সন্তানেরা যখন আসছে, সন্তান আদিরা এরকম ভাবে দান করে না, বলে আমাদের বাবা বেকুব ছিল, বোকা ছিল, এই জন্য দান করতো, আমরা করবো না। বলে করছে না, তৎক্ষণাৎ রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে তাদের বাগান পুরে চারকার হয়ে গেছে। ইয়ামানের সানআ থেকে 6 মাইল দূরে অবস্থিত বাগানটা এখনো আছে। ইতিহাস প্রমাণ করে যে বাগানের মধ্যে এখনো একটা ফল বাগানের মধ্যে আর হয় না। মানে আল্লাহ তাআলা এত গজব দান করলেন। অনেকে আপনাদের বাড়ির মধ্যে, আপনার গাছের মধ্যে অনেক ফল ফলাদি আছে, একটা গরিব বাচ্চা আপনাকে দাঁড়াইছে, একটা দেন, দুইটা দেন, দিলে আল্লাহ তাআলা আপনার ফসলের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। সূরাতুল আল ইমরানের 180 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে অনেকে যাকাত দেয়, দেওয়ার পরে মনে করেন 10,000 টাকা যাকাত আছে, কথার কথা 10,000, 1,000 টাকা দিছে, দেওয়ার পরে সে বলে যে হুজুরকে একটা বোকা বানাইছি। বলে আমার 10,000 টাকা যাকাত আছে, দিছি 1,000, হুজুরে ধরতে পারছে না, মনে করছে বোকা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা, বলে তারা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা বিমা আনজালা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ আমি আল্লাহ তাআলা দান করলাম, তাদের থেকে তারা দান করতে তারা এরকম ভাবে কৃপণতা করে, তারা ধারণা করে যে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন বরং তাদেরকে আপনি জানায়া দেন এটা তোমাদের জন্য অকল্যাণকর, তোমাদের জন্য ক্ষতির কারণ। তোমরা যে যাকাতের টাকাগুলো দেও নাই, এটা আলেমকে ঠকাও নাই, গরিবদেরকে ঠকাও নাই, বরং নিজেরাই নিজেদেরকে ঠকাইছো। কারণ দুনিয়াটা এটা তুচ্ছ, আর দুনিয়া খায়রুম মিনাল, দুনিয়াটা একটা তুচ্ছ জিনিস। বলে আল ওয়াল আখিরাতু খায়রুম মিনাল আবকা, আখিরাতটা দুনিয়ার থেকে শ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে তুমি গরিবকে ঠকাইলা, একজন আলেমকে তুমি বোকা বানাইলা, মনে করি না তুমি চালাক, বরং তুমি একজন ধোঁকাবাজি, তুমি একজন বেকুব, একজন মূর্খ মানুষ। পরকালে তো তুমি এটার জন্য আল্লাহর সামনে গ্রেফতার হইবা। এই জন্য যাকাতের ক্ষেত্রে যারা আমরা যাকাত দেই, এই হিসাব ছাড়া এই লুঙ্গি গুঞ্জি এগুলা দেন না, কোনো হিসাব করবেন। একটা আলেমের কাছে যান, একটা মুফতি সাহেবের কাছে যান, যা বলেন হুজুর আমার সম্পদটা একটু আপনি হিসাব করেন, এই সম্পর্কে একটু জিজ্ঞাসা করেন যে আপনি তো যাকাত না দেন, যাকাত না দেওয়ার পরিণতি কি হবে। যে বুখারী শরীফের 1403 নম্বর হাদিস
বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানাতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে মাল দান করলেন, সম্পদ দান করলেন, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি এরকম ভাবে হিসাব না করে যাকাত না দেয়, হিসাব করে যাকাত যদি না দেয়, বলে মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুদান আকরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পদটাকে একটা সাপের আকৃতি দান করবে। বলে সুদান আকরা, একটা সাপের আকৃতি দান করবে। লাহু জাবিবাতান, যে সাপের মাথার মধ্যে চুল থাকবে না, মানে টেকু সাপ। মানে সাপের এত বিষ হবে, এত রাগ হবে যে রাগের কারণে চুল থাকবে না, মানে সবগুলা চুল পড়া সাপ। বলে এই সাপটা তার গলার মধ্যে এরকম ভাবে পেঁচিয়ে দেওয়া হবে। ওই বান্দাটার, ওই মানুষটার, যে মানুষটা আল্লাহ তাআলা সম্পদ দান করলেন, বলে ইউআদ্দি যাকাতা, সে যাকাত প্রদান করে নাই, যাকাত দেই নাই, লাহু জাবিবাতান, যে সাপটা টেকু সাপ হবে, তার মাথার মধ্যে কোনো চুল থাকবে না। বলে ইউতাওয়াকুহু ইলা ইয়াউমিল কিয়ামা সুম্মা ইয়াকুযু বিরিহজালাইহি, ওই সাপটা এরকম ভাবে তার শরীরের মধ্যে পেঁচায়া, তার গলাটা পেঁচায়া সামনের দিকে এরকম ভাবে চেহারাটা দিবে, সাপটা চেহারাটা সামনের দিকে দিবে। দেওয়ার পর বলে এরকম ভাবে ইয়াকুযু বিলিহজামাইহি, তার উভয়টা গাল, উভয়টা এরকম ভাবে মুখটাকে কামড় দিয়ে সাপটা ধরবে, কাপড় দিয়ে ধরবে, ইয়ানি শিতকাইহি, এরকম ভাবে কামড় দিয়ে ধরবে। ধরার পর পায়া সুম্মা ইয়াকুল, ওই সাপটা বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল, যে মালগুলা তুমি জমা করে রাখছো, দান খয়রাত করো নাই, যাকাত দেও নাই, ওই মাল আমি আজকে তোমাকে এরকম ভাবে সাপের আকৃতি, টেকু সাপের আকৃতি ধারণ করে আমি তোমাকে ধ্বংস করতেছি। আপনি একটু ভাবেন, একটু চিন্তা করেন, এই যে সাপের বিষের কারণে, বিষাক্ততার কারণে তার মাথার চুল নাই, ওই সাপটা আপনাকে কামড় দিয়ে ধরবে, বলবে আমি তোমার মাল, আনা মালুকা আনা কানসুকা। আচ্ছা, আপনি কি দুনিয়ার পিছনে করিয়া যাকাত দেন না? আপনি মনে করেন যাকাত না দিলে গরিবকে হক, গরিবকে আপনি ঠকাই দিয়েছেন, আপনি অনেক চালাক। আপনি চালাক না তো? ওই আল্লাহ যে বলছেন বাল হুয়া শাররুল লাকুম, যে তারা হলো নিজেদের ক্ষতি নিজেরা নিয়ে আসছে, এটা তাদের জন্য কল্যাণ করো না, এটা তাদের জন্য ধ্বংসের কারণ। মুসলিম শরীফের 2180 নম্বর হাদিস, যাকাত না দিলে কি পরিণতি, এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 2180 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছ থেকে শুনলাম, মা বিন সাইবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, যে যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করলে, মানে স্বর্ণ এবং রূপার মালিক যে ব্যক্তি। এখানে মা বোনেরা অনেকে আছেন, এটা গুরুত্বপূর্ণ মাসআলা যাকাত সম্পর্কে, এই জন্য তাড়াহুড়া করবো না কেউ। যে অনেক মা বোনরা আছেন, এই কথাটা মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। অনেক মা বোনেরা আছেন সম্পদের মালিক, মানে স্বর্ণের মালিক, মানে ওনার স্বর্ণের অলংকার আছে, এই স্বর্ণের অলংকারের মালিক অথবা রূপার মালিক, এরকম মা বোনেরা অনেকে আছেন, বা অনেকে আছেন যাদের কাছে স্বর্ণ আছে, স্বর্ণের ব্যবসা করেন, যে স্বর্ণের মালিক অথবা রূপার মালিক একজন মানুষ। বলে মানুষটা যদি লা ইউআদ্দি মিন হাক্কাহা, মানে সে যদি তার হক আদায় না করে, মানে তার স্বর্ণ এবং রূপার হক, মানে যাকাত যদি না দেয়, বলে ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামা, বলে কিয়ামতের দিন সুফিয়াত লাহু সাফাইহা ফি নারিন, তার জন্য জাহান্নামের আগুনের অনেকগুলা আংরা তৈরি করা হবে, আগুনের আংরা তৈরি করা হবে তার জন্য। বলে আংরাগুলা কি এর হবে? বলে এগুলা আগুনের হবে, জাহান্নামের আগুনের। বা উকনিয়া আলাইহা ফি নারি জাহান্নামা, যেগুলাকে এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে চেক দেওয়া হবে, গরম করা হবে। গরম করার পর ফায়ুকা বিহা জুনবু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, এই গরমকৃত এই আংরাগুলা দিয়ে তার কপালের মধ্যে দাগ দেওয়া হবে, জানবাইহি, এবং তার দুই পার্শ্বের মধ্যে দাগ দেওয়া হবে, ওয়া যাহরুহু, তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। একজন মানুষ সম্পদের মালিক, মানে স্বর্ণের মালিক, রূপার মালিক, যাকাত দেয় না, বলে কিয়ামতের দিন অনেকগুলো, একটা দুইটা না, অনেকগুলো আংরা তৈরি করা হবে, যে আংরাগুলো তার কপালে, তার দুই পার্শ্বে, তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। দাগ দেওয়ার পর বলে যখন যে কুল্লামা বারাদাত, যখন এই আংরাগুলা ঠান্ডা হয়ে যাবে, উইদাত লাহু, আবার গরম করা হবে, আবার আগুনে দেওয়া হবে, গরম করা হবে, আবার এরকম ভাবে দাগ দেওয়া হবে। বলে এটা কোন দিন? বলে জাহান্নামে। বলে না, জাহান্নামে না তো। বলে ফি ইয়াউমিন মিকদারি আলফি 50 আলফি সানা, বলে এটা কিয়ামতের ময়দানে একদিন, যে একদিনের সমান হবে যে 50,000 বছর, 50,000 বছর কিয়ামতের একদিন। এটা কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ তাআলা এরকম শাস্তি দিবেন। জাহান্নামে যাওয়ার পর তো শাস্তি আছেই, বলে এটা এটা একটা অফার, এটা পুরস্কার। এটা আগেই ওই যে যাকাত দেয় নাই, এই জন্য স্বর্ণের যাকাত দেয় নাই, রূপার যাকাত দেয় নাই, তাকে আগেই জাহান্নামে নেওয়ার আগে তাকে এই শাস্তিটা দেওয়া হবে। জাহান্নামে যাওয়ার পর তো শাস্তি আছেই, ওইটা কিয়ামতের মাঠে দেওয়া হবে। বলে কিয়ামতের মাঠে ফি ইয়াউমিন, যে কিয়ামতের মাঠে একদিন হবে কানা মিকদারু 50 আলফি সানা, যে একদিন হবে যে 50,000 বছরের সমান।
আপনি একটু ভাবেন যে আপনি যে জাকাত দেন না, আপনি এই জন্য কি শাস্তির মুখাপেক্ষি হতে হবে। এখন জাকাত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা, জাকাতের শর্ত মৌলিকভাবে 4টা শর্ত জাকাতের। 1 নম্বর যে মুসলমান হওয়া, বালেক হওয়া, মুসলমান বালেক হওয়া। 2 নম্বর স্বাধীন হওয়া। 3 নম্বর নেশাব পরিমাণে মালের মালিক হওয়া। 4 নম্বর ওই সম্পদ 1 বছর সময় অতিবাহিত হওয়া। এই 4টা জাকাতের শর্ত। এখন নেশাব কি? নেশাব স্বর্ণ যদি হয়, স্বর্ণ মানে 7.5 ভরি স্বর্ণের মালিক যদি কেউ থাকে, অথবা এই পরিমাণ টাকার মালিক যদি কেউ থাকে, অথবা কেউ যদি 52.5 তোলা রূপার মালিক হয়, অথবা এই পরিমাণ টাকার মালিক হয়, অথবা কারো কাছে স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, এই সবগুলা মিলিতভাবে যদি এই নেশাব পরিমাণ মালের মালিক হই, এখন আপনি আলেমদের কাছে হিসাব করাইবেন যে আপনি সম্পদ মানে স্বর্ণ রূপা যা কিছু আছে, টাকা পয়সা যা কিছু, এগুলো হিসাব করালেই দেখবেন তো বাহির করে নিয়ে আসবে। আলেমরা আপনাদেরকে বলে দিবে এতটুকু জাকাত, এটা আপনার জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে স্বর্ণ রূপা ব্যতীত যদি কেউ অলংকার তৈরি করে লোহা দ্বারা অথবা তামা দ্বারা, লোহা দ্বারা অথবা তামা অথবা সিটি গোল্ড যেগুলো আছে, এগুলার যতই আপনি তৈরি করেন, এগুলোর উপরে কোনো জাকাত নেই। নির্দিষ্ট মালিকানা ছাড়া জাকাত দেওয়া লাগবে না। যেমন আমাদের মসজিদের মধ্যে একটা ফান্ড আছে, বা বিভিন্ন সংস্থার ফান্ড আছে, যেমন শেখ আহমদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশন গুলো আছে, যে ফান্ড গুলো আছে, এই ফান্ড গুলোর জন্য জাকাত নির্দিষ্ট না। কারণ জাকাতের শর্ত হলো, আরেকটা শর্ত হলো যে এটা নির্দিষ্ট মালিকানাধীন হতে হবে জাকাতের সম্পদটা। এই যে মসজিদের মধ্যে জাকাত দিতে হবে না, কারণ মসজিদেরটা এটা নির্দিষ্ট কারো মালিকানা না, বরং সবার। এই জন্য এগুলো জাকাত না, বরং জাকাতের জন্য নির্দিষ্ট মালিকানা শর্ত, এটা একটা। আরেকটা হলো যে আপনার সম্পদ, অতিরিক্ত সম্পদ যেগুলা প্রয়োজন বেঁধে, মনে করেন আপনার ঘর 3টা, একটা ঘর আপনার প্রয়োজন, 2টা প্রয়োজন না, এই ঘরগুলার ভাড়া কত হবে এটা হিসাব করতে হবে, এটা জাকাতের অন্তর্ভুক্ত হবে। এই অনেকগুলা জাকাতের বিষয়, অনেকগুলা বলার কথা ছিল, সবগুলা বলার মতো সময় নাই। এই জন্য জাকাত সম্পর্কে এখনো সময় আছে। দেখেন জাকাতের মধ্যে কি ভয়ানক পরিস্থিতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের হক সহ জাকাত আদায় করার এবং বকিয়া অতীতের জাকাতগুলো আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকল বলেন আমিন। দেখেন আমাদের সমাজের অনেক মানুষের উপর জাকাত ফরজ, আপনি আজকে হিসাব করেন অনেক মা বোনদের উপর জাকাত ফরজ, কিন্তু জাকাত দিতেছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাকাত আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকল বলেন আমিন। যারা সুন্নাত পড়ে তাদের কাছে